2018 সালের সংসদ নির্বাচনে জয়ী হয়েই সোনা মসজিদ বন্দরে নজর পড়ে চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের এমপি ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল ও তার ভাই পলাশের। শ্রমিক থেকে শুরু করে C&F এজেন্ট ও আমদানি রপ্তানি গ্রুপের সব কমিটিতে নিজেদের পছন্দমতো লোক বসিয়ে মাতেন লুটপাট ও কমিশন বাণিজ্যে। তাদের থাবা থেকে বাদ পড়েনি বেসরকারি পানামা পোর্টও। ক্ষমতার প্রভাবে সোহেল এন্টারপ্রাইজের মাধ্যমে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করে ফাঁকি দিত শত কোটি টাকার শুল্ক। একই কায়দায় কমিশনের বিনিময়ে শুল্ক ফাঁকির ব্যবস্থা করে দিত অন্যদেরও, যার কারণে বন্দরের রাজস্ব আয় নেমে আসে অর্ধেকে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ টাকা পাচার করে বিদেশে সম্পদ গড়েন শিমুল পলাশ। ডক্টর শিমুল আপনার পলাশকে তার ভাইকে দিয়ে এ পোর্টে জিম্মি করে নিজ বাহিনী গড়ে যত কিছু যা করা লাগে নিজে সিন্ডিকেট করে ওনারা চাঁদাবাজি, ধোঁকাবাজি, ওয়ার সিন্ডিকেটে যারা আছে তারাই কিন্তু মনে করেন চাঁদাবাজি করে। আমাদের রাজস্ব আয়ে ঘাটতি দেখা দিয়েছে শুধু এদের দূরত্বের কারণে। আজ আমরা এই পোর্ট দিয়ে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আপনার ফলের গাড়ি ঢুকতো, আজকে ফলের গাড়ি শূন্যর কোঠায় গিয়ে ঠেকেছে। আমাদের আমদানি কমে গেছে, রপ্তানি কমে গেছে। দুই ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তার উপর চলত নির্যাতন। শিমুল পলাশের দাপটে তার ঘনিষ্ঠরা ছাড়া অন্য কেউ এই বন্দরে ব্যবসা করতে পারেনি। দ্রুত তদন্ত করে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। এমপি মহোদয় এটাকে এককভাবে নিজের ক্ষমতা স্বার্থে শিথিল করার জন্য বাকি কোনো সংস্থার সাথে কোনো দিন যৌথ কোনো মিটিং বা ফল সব আলোচনা আমাদের সাথে হয়নি। ক্লাস করতে করতে আমাদের অবস্থা খুবই খারাপ, নাজেহাল অবস্থা। অনেকে দেউলিয়ার পথে চলে গেছে। দুর্নীতির আসলে কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়গুলা তারা যেন খাতে দেখে, যাতে আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারি। অনুসন্ধান করার পর দেখতে পাই সেটা 100 থেকে 300 কোটি টাকার মতো দুর্নীতি তারা দুর্নীতি করে টাকাটা আত্মসাৎ করেছেন, ভাগ বাটোয়ারা করেছেন। এই যে অনিয়ম দুর্নীতি তুলে ধরার কারণে আমাকে হয়রানি, এবং শুধু এইটা না, আমাকে তারা ডিজিএফ এর কার্যালয়ে রাজশাহীতে তুলে নিয়ে যায় এবং আমাকে ইন্টারোগেট করে। গণ অভ্যুত্থানের পর সিঙ্গাপুরে পালিয়ে যান সাবেক এমপি শিমুল ও তার ভাই পলাশ। মুঠোফোনে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন পলাশ। 1 বছর 7 মাসে এমন একটা দিন দেখা হতো যে কোনোদিন আমি পোর্টে গেছি বা পোর্টে কাউকে অর্ডার করেছি, এরকম কোনো প্রমাণ আছে দেখো, বুঝে দেখো। পোর্টে তো সিসি ক্যামেরা আছে, তাই না? পোর্টে একটা দিন গেল তো থাকবে, সেই রেকর্ড তো থাকবে। বা আমার কোনো গাড়ি গেছে, আমার কোনো খুব দামি কোনো আইটেমের কোনো গাড়ি গেছে, খোঁজ নিয়ে দেখো যে আমি এরকম কিছু করেছি কিনা। এখন সব সময় খারাপ যাচ্ছে, মানুষ হয়তো বলতে পারে, কিন্তু এরকম কোনো প্রমাণ দিতে পারবে না। অনিয়ম দুর্নীতি বন্ধ করে এই বন্দরের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।